জুলকরনাইনের তৈরি সেই রহস্যময় প্রাচীর যদি আজ ভেঙে যায়, তবে কি আমাদের এই আধুনিক পৃথিবী ইয়াজুজ ও মাজুজের সেই তাণ্ডব থেকে বাঁচতে পারবে? কেন হাজার বছর পর হজরত ঈসা আলাইহিসসালামকে আবারও পৃথিবীতে ফিরে আসতে হবে এই জাতির মুখোমুখি হতে? ইসলামিক ইতিহাসের এই রহস্যময় অধ্যায়টি শুরু হয় আদিপিতা আদম আলাইহিসসালামের বংশধর এবং নূহ আলাইহিসসালামের পুত্র ইয়াফিসের উত্তরসূরি ইয়াজুজ ও মাজুজকে দিয়ে, যারা ছিল অত্যন্ত হিংস্র এবং বিশৃঙ্খল। প্রাচীনকালে তারা যখন পাহাড়ের আড়াল থেকে জনপদে নেমে আসত, তখন মানুষের ঘরবাড়ি ধ্বংস করে দিত এবং ফসলি জমি ও গবাদি পশু লুট করে হাহাকার সৃষ্টি করত। এই ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহ তাআলার এক ন্যায়পরায়ণ শাসক জুলকরনাইন উত্তর দিকে এক পাহাড়ি জনপদে পৌঁছালে সেখানকার অসহায় মানুষগুলো ইয়াজুজ মাজুজের হাত থেকে বাঁচার আকুতি জানায়। জুলকরনাইন তখন দুই পাহাড়ের মাঝখানের বিশাল ফাঁকা জায়গায় বড় বড় লোহার পাতের স্তূপ সাজিয়ে সেটিতে আগুন জ্বালিয়ে দেন এবং তার ওপর গলিত তামা ঢেলে দিয়ে এমন এক দুর্ভেদ্য ও মসৃণ প্রাচীর নির্মাণ করেন যা ভেদ করা কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল না। হাদিস অনুযায়ী তারা আজ অবধি সেই প্রাচীরের পেছনে বন্দী আছে এবং প্রতিদিন তা খুঁড়তে থাকে, কিন্তু প্রতিবারই তারা ইনশাআল্লাহ বলতে ভুলে যায় বলে পরদিন এসে দেখে দেওয়ালটি আবার আগের মতো শক্ত হয়ে গেছে। কিয়ামতের প্রাক্কালে যখন পৃথিবীতে দাজ্জালের আবির্ভাব ঘটবে, ঠিক সেই সংকটময় মুহূর্তে আল্লাহর হুকুমে আসমান থেকে দুজন ফেরেশতার কাঁধে ভর করে সিরিয়ার দামেস্কে সাদা মিনারের ওপর অবতরণ করবেন হজরত ঈসা আলাইহিসসালাম। তিনি দাজ্জালকে হত্যা করার পর আল্লাহর নির্ধারিত দিনে ইয়াজুজ ও মাজুজ প্রথমবারের মতো বলে প্রাচীরটি ভেঙে পঙ্গপালের মতো পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং তাবারিয়ার হ্রদের সমস্ত পানি পান করে শেষ করে দেবে। পরিস্থিতির ভয়াবহতা দেখে হজরত ঈসা আলাইহিসসালাম তার অনুসারীদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নেবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, যার ফলে আল্লাহ তাদের ঘাড়ে ও গলায় নাগাফ নামক এক বিশেষ ধরনের পোকা সৃষ্টি করবেন এবং এই বিশাল বাহিনী এক রাতের মধ্যেই মহামারীতে মারা যাবে। অবশেষে আল্লাহর পাঠানো বিশাল দেহী পাখি এবং প্রবল বৃষ্টির মাধ্যমে তাদের লাশগুলো পরিষ্কার করে পুরো পৃথিবীকে আবার শান্ত ও পবিত্র করা হবে।